দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি একটি গুজব প্রসঙ্গে। গুজবটি হচ্ছে যে গুজব ছড়ানো হচ্ছে যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিজেপি নেতা এবং ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মধ্যে একটি সাক্ষাৎ হয়েছে, এমন একটি গুজব অনলাইনে ছড়িয়ে পড়েছে। এবং কোনো কোনো ইউটিউব চ্যানেলেই এটি নিয়ে বলা হচ্ছে, বিশেষ করে ভারতীয় ইউটিউব চ্যানেল, যে অতি সম্প্রতি আমির খসরু মাহমুদ চৌধুরী এবং অমিত শাহর মধ্যে সাক্ষাৎ হয়েছে। বৈঠক বলা যাবে না, কারণ ছবিতে আমির খসরু মাহমুদ চৌধুরীকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আগে দেখি, চলুন আমরা কোন ছবিটি ছড়ানো হয়েছে বা ছড়ানো হচ্ছে সেটি দেখে এসে তারপরে কথা বলি। দর্শক, দেখুন ছবিটি। যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটি প্রসঙ্গে বলা হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী 2-3 দিন আগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি নেতা অমিত শাহর সাথে সাক্ষাৎ করেছেন এবং এই সাক্ষাৎটি 17 মিনিট ব্যাপী হয়েছে। এবং ছবির বর্ণনায় এমনভাবে বর্ণনা করা হচ্ছে যে আমির খসরু মাহমুদকে বসতেও দেওয়া হয়নি, 17 মিনিট দাঁড়িয়ে থেকে কথা বলেছেন এবং চা খাইতেও দেওয়া হয়নি। অমিত শাহ দেখুন, ছবির মধ্যে একটা চার কাপ আছে, একটা খাতা কলম আছে। আমির খসরু মাহমুদ চৌধুরী কি বলছেন সেটি অমিত শাহ নোট করে রেখেছেন, এমন ব্যাখ্যা দেওয়া হচ্ছে। এবং শুধু তাই নয়, যে এটি বলা হচ্ছে ব্যাখ্যায় যে বিএনপি বিজেপির সাথে আপোষ করতে গেছেন, আওয়ামী লীগের সাথে ক্ষমতা ভাগাভাগি করতে। এই যে বর্তমান যে দখলদার সরকার আছে, এই সরকারকে সরিয়ে বিএনপি ক্ষমতার একটা ভাগ চায় এবং আওয়ামী লীগের সাথে একটা সমঝোতা চায়, এমন ব্যাখ্যা দেওয়া হচ্ছে। আসলে এগুলোর কোনোই সত্যতা নেই, কোনো জায়গায় কোনো রকমের সত্যতা পাওয়া যায়নি। আমি গত 2-3 দিন ধরে ছবিটি দেখছি এবং তালাশ করবার চেষ্টা করছি যে আসলে কি এরকম সাক্ষাৎ হয়েছে। এই ছবিটি 2018 সালের নির্বাচন পূর্ব সময়ের। তখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিজেপির আমন্ত্রণে ভারত সফর করেছিল সেই সময়কালের। এখন ঘটনা হচ্ছে যে বিএনপির সাথে ভারতের সম্পর্কের কি উন্নতি হবে, এটি বলা কঠিন। কারণ হচ্ছে বিএনপির সাথে ভারতের একটা তিক্ত সম্পর্ক রয়ে গেছে। বিশেষ করে 2001-06 সময়কালে বিএনপির সাথে ভারতের একটা ব্যাপক সম্পর্কের অবনতি ঘটেছে 7 সিস্টার্সকে কেন্দ্র করে। সর্বশেষ যেটি হয়েছে যে 10 ট্রাক অস্ত্র চট্টগ্রামে খালাস করা নিয়ে, এবং এই অস্ত্রগুলো যেত 7 সিস্টারকে দমন করবার জন্য। এই ইস্যুটি ভারত আজও পর্যন্ত ভুলতে পারছে না। তো যার কারণে অনেকে বলছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে ভারত কি বিএনপির উপর আস্থা রেখে, বিশ্বাস রেখে আগামীর বাংলাদেশ সে সাথে সম্পর্ক বজায় রাখতে চাইবে কি, এই প্রশ্নটি আসছে। কিন্তু কিভাবে ধরছেন বা ভাবছেন যে বিএনপি আগামীতে ক্ষমতায় যাচ্ছে? আচ্ছা, যেতেও পারে, ধরে নিলাম যে যাচ্ছে, কিন্তু ভারত আওয়ামী লীগের উপরে যে আস্থা রাখতো বা বিশ্বাস রাখতো, সেই বিশ্বাস কি বিএনপিকে করতে পারবে? কারণ অতীতে একটি বিশ্বাস ভঙ্গের ঘটনা ঘটেছে। সেই জায়গা থেকে ভারত তো বিএনপিকে নিয়ে আতঙ্কিত। বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে 7 সিস্টার নিয়ে আবার নতুন করে ঘটনা ঘটতে পারে, সেই আতঙ্কে আতঙ্কিত। সেই জায়গা থেকে বিএনপির সাথে ভারতের স্বাভাবিক সম্পর্ক থাকতে পারে। এই যে বর্তমান যেমন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আসলে কূটনৈতিক সম্পর্ক নেই, কিন্তু ব্যবসা বাণিজ্য টুকটাক চলছে। আওয়ামী লীগের মতো যে এতটা ব্যাপকভাবে এগিয়ে আসবে, বাংলাদেশকে বিভিন্ন অনুদান দেবে, ঋণ দেবে, এটা দেবে সেটা দেবে, বিভিন্ন কিছু, সেটি হবার নয়। আর যে ছবিটি দেখলেন, এটি আসলে পুরনো ছবি, এটি গুজব। আমি নিজে কখনো গুজব ছড়ানোকে বিশ্বাস করি না, গুজব ছড়াই না, এবং অন্য কেউ যদি গুজব ছড়াতে চায় সেটি নিজে পছন্দ করি না। কারণ হচ্ছে গুজব এ কারণে যে বিগত 15 দিনে আমির খসরু মাহমুদ চৌধুরী ভারত তো দূরের কথা, বাংলাদেশের বাইরে কোথাও সফরে গেছেন বলে জানা যায় না।
কোনো গণমাধ্যমে আসেনি এবং বিভিন্ন সোর্স থেকে খবর নিয়েও যেটি জেনেছি যে তিনি বিদেশ সফরে যাননি গত 15 দিনে। সেখানে তো এই 3-4 দিনের মধ্যে অমিত শাহর সাথে সাক্ষাৎ কোথায় পাওয়া যায়? এটি কি আকাশ থেকে আসছে? এই ছবিটি তারই প্রমাণ। কাজেই এসব গুজবে কান দেবার কিছু নেই এবং আওয়ামী লীগের সাথে ক্ষমতা ভাগাভাগির প্রশ্নও এখনো গড়ে ওঠেনি। আওয়ামী লীগের একজন নেতা যদিও বা বলেছেন যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিএনপির সাথেও কাজ করতে প্রস্তুত আছে। এই কাজ করবার বৈঠকটি যদি হতে হয়, আমির খসরু মাহমুদ চৌধুরী ভারতে গিয়ে হবে না। আগে প্রথম যে নেতা বলেছেন হাসান মাহমুদ, তিনি বেলজিয়ামে আছেন। তিনি যদি লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে বৈঠক করেন, তাহলে বৈঠকে যদি ইতিবাচক ফল আসে তাহলেই সম্ভব। কারণ এই সিদ্ধান্তটি কিন্তু একদম তারেক রহমানের কাছ থেকে আসতে হবে। এখানে বিএনপির অন্য কোনো নেতারাও এই সিদ্ধান্ত দিতে পারবেন বলে মনে হয় না। কাজেই এই যে আলাপ আলোচনা হচ্ছে আওয়ামী লীগ বিএনপি সমঝোতার ব্যাপারে ভারতের শরণাপন্ন হয়েছে বিএনপি, এগুলো গুজব, এর কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।